সকালে ঘুম থেকে উঠেই দেখলেন তার অ্যাকাউন্টে চলে এসেছে ৩২ কোটি টাকা। এ কি দিবা স্বপ্ন দেখছেন, নাকি মেঘ না চাইতেই জল? ভেবে আকুল এই মহিলা। নমস্কার, আমি বিধান, আর আপনারা দেখছেন নিউজ টাইম ডিজিটাল। ছেঁড়া কাঁথায় শুয়ে অনেকে লাখ টাকার স্বপ্ন দেখেন, তা বলে কোটি টাকা না, ১-২ কোটি টাকা নয়, এ রীতিমতো ৩২ কোটি টাকার গল্প। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ঝুমা দাস, তিনি পেশায় পরিচারিকা, একেবারেই গরিব মানুষ। তিনি অন্যের বাড়িতে কাজ করে কোনো ক্রমে সংসার চালান। স্বামী মারা গেছেন, কিন্তু হঠাৎ দেখলেন তার অ্যাকাউন্টে চলে এসেছে ৩২ কোটি টাকা। ভেবে অবাক, একেবারে বলা যেতে পারে আনন্দ তো দূরে থাক, তিনি আতঙ্কিত হয়ে পড়লেন গোটা ঘটনায়। ছুটলেন ব্যাংকে। ব্যাংক কর্তৃপক্ষ যথারীতি তার পাসবই চেক করে দেখলেন একেবারেই ঠিক, তার অ্যাকাউন্টে চলে এসেছে ৩২ কোটি টাকা। কোথা থেকে এলো, কিভাবে এলো, ভেবে আকুল এই মহিলা। একেবারে সেই অর্থে তিনি লেখাপড়াও শেখেননি, বুঝে উঠতে পারছেন না কে তাকে এতগুলো টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দিল। যথারীতি গোটা বিষয়টা নিয়ে তিনি একেবারেই অবাক হয়ে যান। তিনি জানতে চান ব্যাংকের কাছে কে এই টাকা দিয়েছে। তারপরই একেবারে ব্যাংকে হই হই রই রই ব্যাপার। কারণ এই যে একেবারে ৩২ কোটি টাকা, একেবারে দিন আনা দিন খাওয়া এই মহিলা, গরিব মানুষ, তার অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা কে দিল? ওই মহিলাও যথারীতি থানাতেও অভিযোগ জানান। ব্যাংক কর্তৃপক্ষ অবাক, তারা তৎক্ষণাৎ একেবারে এনকোয়ারি শুরু করে দিলেন কিভাবে এতগুলো টাকা এই গরিব পরিচারিকার অ্যাকাউন্টে ঢুকলো। ম্যানেজার কাছে নিয়ে গেল, দিয়ে বইতে নিয়ে গিয়ে বললো যে একটা এত টাকা ঢুকেছে রে। বলে যে তো সাংঘাতিক ব্যাপার, এত টাকা কেউ তো ঢুকে গেছে। আমি বললাম যে আমার বইয়ের টাকাটা কি জন্য কাটলে? বলছে যে তোমার টাকা তো নয়, এটা তো অন্য কেউরই টাকা, এত ভুল করে ঢুকে গেছে। সেই তার জন্যে স্যারকে বললাম কেটে রেখে দিতে, টাকাটা কেটে রেখে দিতে পারলাম। যথারীতি শেষ পর্যন্ত দেখা যায় ব্যাংকের টেকনিক্যাল ভুলের কারণেই এই বিপুল পরিমাণ অঙ্ক দেখাচ্ছে এই মহিলার অ্যাকাউন্টে, এবং সেটা কোনোভাবেই কেউ যে অ্যাকাউন্টে ফেলেছে বা কোনো সরকারি হোক বা কোনো ব্যক্তি তার অ্যাকাউন্টে দিয়েছে এমনটাও না। তার অ্যাকাউন্টে কোনো টাকাই আসেনি, ব্যাংকের একেবারে টেকনিক্যাল কারণেই এই বিপুল পরিমাণ অঙ্ক ডিসপ্লেতে আসছে বা তার পাসবইয়ে সেই অ্যাকাউন্টের পরিমাণের টাকা উঠেছে। স্বভাবতই গোটা ঘটনাটি জানার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন এই মহিলা। তিনি একেবারেই আতঙ্কগ্রস্ত যেভাবে হয়েছিলেন সেখান থেকে তিনি বেরিয়ে আসেন, এবং তিনিও জানিয়েছেন এত টাকা তার চাই না, যেভাবে তার দিন চলছে সেভাবেই তিনি বাকি জীবন কাটাতে চান। এই ধরনের আরও খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন নিউজ টাইম ডিজিটালে।